রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আলো শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে রবিবার, আর সময়টা বাজে প্রায় 6:30। আর এখন থেকে আমি আমার সুন্দর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা জানো তো একদম অন্যরকম। কি বলো তো, হয়তো দেখলেই বুঝতে পারছো। হ্যাঁ, ঠিকই বলেছো। এখনো কিন্তু পৌষ মাসের সংক্রান্তি পড়েনি, তবে পৌষ মাস পড়ে গেছে। একটা দারুণ আনন্দের দিন আজকে, জানো তো, একেই রবিবার। তারপরে যদি এরকম ধরনের কিছু আইটেম হয় আর কি, বুঝতেই পারছো। তো যাই হোক না কেন, সকালে চা টা করে রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিয়ে, সমস্ত কাজ মানে একদম ভোরবেলাতে যেই কাজগুলো করি আমি, চা করা, দুধ গরম করা, আমার ছেলের ভাত করা, এই সমস্ত কিছু সেরে আমি এসে গেছি। এখন পাটিসাপটা পিঠে করব, জানো তো আজকে। তো তার জন্য না ব্যাটারটা রেডি করে নেব। তো সবাই খুব খেতে চেয়েছে পাটিসাপটা পিঠে, করো করো। এবার সেই কারণেই জানো তো আমি আজকেই ভাবলাম যে না থাক, আজকে ছুটির দিন আছে, তো আজকেই আমি আরম্ভ করি। আগের দিন রাতে সমস্ত কিছু সরঞ্জাম কিনে আনা হয়েছে, তো আজকে সেটা নিয়েই আর কি একটা পিঠের সরঞ্জাম করছি, পাটিসাপটা পিঠে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সংসারে যেরকম কাজকর্ম সবই রয়েছে, কিছুই বাদ দিইনি। তবে সবটা হয়তো তোমাদের আমি ক্যামেরাতে সবকিছু ধরা দিইনি, কারণ সবকিছু ধরলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? তো সেই কারণে জানো তো আমি ভাবলাম যে না, পিঠেটা যখন আলাদা রকম হচ্ছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি কিভাবে পাটিসাপটা পিঠেটা করছি তোমাদের বরঞ্চ একটু শেয়ার করি রেসিপিটা। প্রথমেই তো দেখলে ময়দা দিলাম, সুজি দিলাম। আমি 3 কাপের মতো ময়দা দিলাম, আর 1.5 কাপের মতো সুজি দিলাম। একটু পাটালি গুঁড়ো করে নিয়েছি, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমাদের গোটা সেদ্ধ ডাল হয়েছিল আগের দিন, তো সেটা কুকার থেকে সরিয়ে নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি, কারণ ওই কুকারে আমি একটু আলু সেদ্ধ করব। তো আজকে একটু স্যান্ডউইচ হবে, তো আলুটা আমার লাগবে, তার জন্য আলু সেদ্ধ করব বলে রেখে দিয়েছি। চলো এবার রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে বরঞ্চ আমি এই পিঠেগুলো করে নিই, কারণ জলখাবারে ওরা একটু স্যান্ডউইচের সাথে পিঠেটাও খাবে। তো দেখো ব্যাটারটা দেওয়া হয়ে গেল। আচ্ছা, আর একটা কথা, আমি কিন্তু দেখো অন্য কোনো ব্রাশ ইউজ করিনি, মানে তেল তেল দেওয়ার জন্য অন্য কোনো ব্রাশ ইউজ করিনি। আমি বেগুনের বোটা দিয়ে ইউজ করছি, একদম অর্গানিক উপায়, জানো তো। তো দেখো, আর এদিকে মাখা সন্দেশ আগের দিন এনেছিল, সেটা দিয়ে দিলাম, ক্ষীরের মতন একদম দিয়ে দিলাম। আর এই দেখো কত সুন্দরভাবে উঠছে, দেখো এটা কিন্তু আমার ফার্স্ট পিঠে। তো দেখো দেখো কত সুন্দরভাবে উঠে গেল। তো এই করে করেই প্রায় অনেকগুলো পিঠে করে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল ডে, আমার ননদের জন্মদিন। তো সেই কারণেই, সেই পারপাসেই আর কি পিঠেটা করা। আমরা সবাই খাবো, ওদিকে ওই ননদের বাড়িতেও দেওয়া হবে। তো এইভাবেই আমি আমার পিঠেটা করে নিয়েছি, অনেকগুলোই প্রায় হয়েছে। তবে সকাল বেলাটা জানো তো সবটা আমি কমপ্লিট করতে পারবো না, তার কারণ অনেক কাজ আছে, মেয়েকে পড়তে দেওয়া থাকে সকালের দিকে। তো যার ফলে ওই যে কটা হবে সে কটা আশা করছি এই জলখাবারে হয়ে যাবে। তারপরে আবার আমি দুপুর বেলাতে করে নেব আর কি। এটাই আমি ঠিক করেছি। এখনো দেখো না, ঘর টর ঝাড় দেওয়া বাকি আছে, আমার গোপালকে দেওয়া বাকি আছে, গোপালকে তুলিনি। তো ভাবছি যে পিঠেগুলো করে নিই, তারপরে স্নান করে আমি আমার গোপালকেও একটা পিঠে দেব। রাতের জন্য তো থাকবে, রাতেও দেব গোপালকে পিঠে। নিত্য নতুন জিনিস করছি বাড়ির মধ্যে, যদি করি না সেটা আমি গোপালকে দিই, জানো তো। তো দেখো, আর এদিকে আমার সব কিছুই হয়ে যাচ্ছে প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি করো, ওদিকে মেয়েকে ওর বাবা পড়তে দিয়ে এসেছে, আমাকে বললো যে আমার সময় হবে না, তুমি ওকে নিয়ে চলে আসবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর জানো তো, আমার এই মাখা সন্দেশ খেতে না খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে? আমার না ভীষণ ভালো লাগে মাখা সন্দেশটা, এত সুন্দর না, আর জানো তো নলেন গুড়ের তো ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো পিঠে করে নিলাম, দেখেছো?
খুব ভালো লাগে। চলো এবার দেখো জলখাবারে স্যান্ডউইচ হবে। আমার বর বলল যে ঠিক আছে তুমি যখন ওদিকটা করছো আমি এইদিকে স্যান্ডউইচ গুলো করে নিই। জানো তো আমি না সবকিছু ছাড়িয়ে রেখেছি, আলু সেদ্ধ করে, পেঁয়াজ ছাড়িয়ে, শসা ছাড়িয়ে, টমেটো ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু ধুয়ে, মার্জারিন গলিয়ে মানে মেল্ট করে, তারপর বিট নুন, এগুলো সব, ধনেপাতা চাটনি তো আগেই করা হয়েছিল সেটাই ছিল, ব্রেড এগুলো সব সামনে রেখে দিয়েছি। ওর বাবা খালি এগুলো সাজিয়ে নিচ্ছে, প্রসেসিং করে একেবারে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবে। তো আমরা সবাই জানো তো স্যান্ডউইচ খেতে না ভীষণ ভালোবাসি, আর খুব ভালোও লাগে জানো তো স্যান্ডউইচ খেতে। আর প্রতিদিন ওই একই রুটি ভাত এগুলো আর ইচ্ছেও করে না সত্যি বলতে, আর শীতকালে না। আর ওদিকে দেখো আমি তো পিঠে করছি আর এদিকে স্যান্ডউইচটাও করে নিচ্ছে, তাতে করে সুবিধা হয়। আমি রুটি করব পিঠে করব সত্যি খুব অসুবিধে। তো চলো এবার স্যান্ডউইচটা খেয়ে একটা করে পিঠে খেয়ে এবার জানো তো আমি একটু ড্রেস করে নিই, কারণ আমার মেয়ের ছুটির টাইম হয়ে এসেছে। তো জল খাবারটা খেয়ে জানো তো আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম মিটিয়ে নিই। এই যে মেয়েকে আনতে যাচ্ছি এবার, রাস্তায় রয়েছি এখন। তো মেয়ে পড়তে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি। 1টা বাজে, প্রায় ছুটি হয়ে গেছে, এখন মেয়েকে আনতে যাচ্ছি। তো পড়া শেষ হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। তো মেয়েকে বাড়িতে নিয়ে এসে এবার আমি আবার রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ কিছু কড়াইশুঁটি ছিল সেগুলো ছাড়িয়ে রাখলাম। কড়াইশুঁটির কচুরি হবে, যদিও আজকে হবে না, পরের দিন হবে আর কি। তাই কড়াইশুঁটির কচুরিগুলো কিছুটা মা ছাড়িয়ে রেখেছে আর কিছুটা আমি ছাড়িয়ে রাখলাম, পরের দিন একেবারে বেটে হবে আর কি কড়াইশুঁটির কচুরিটা। তো কড়াইশুঁটির কচুরিও কিন্তু ভীষণ ভালো লাগে, শীতকালে তো এইগুলোই আসল জিনিস বলো। আর জানো তো আমার মেয়ের পড়ার জায়গাটা না আমার বাড়ি থেকে বেশি দূর নয়, তো তাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে এসে চেঞ্জ করে আমি আবার রান্নাঘরে ঢুকে গেছি। আর এদিকে কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে ছাড়ানো হয়ে গেলে জানো তো আরো কয়েকটা পিঠে আছে বাকি, সেইগুলো পিঠেগুলো রেডি করে নেব এই আর কি। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি পাশে ফেলে রাখলাম। তো চলো এবার বাদ বাকি পিঠেগুলো রেডি করে নিই। ওদিকে আমাদের রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এবার পিঠেগুলো সব রেডি করে নিই। আর কতক্ষণ বলো ওই পিঠে নিয়ে পড়ে থাকবো। তো তার জন্য জানো তো আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এই রান্নাঘরে ঢুকে গেছি। এবার পিঠে করব, ওদিকে মা রান্না বান্না সবই করা হয়ে গেছে। এবার পিঠে এখন কিন্তু দুপুর অনেকটাই জানো তো, ওই 1:30 পৌনে 2 তো বাজেই। তো ভাবলাম যে পিঠেগুলো সব এখনই রেডি করে নিই, কারণ ওই বিকেল বেলাটা না আর একদম আমার ভালো লাগে না। তো সেই কারণেই আর কি আমি দুপুর বেলাতেই পিঠেগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর প্রত্যেকে আসছে একটা একটা করে খেয়ে নিচ্ছে জানো তো, এত লোভনীয় জিনিস তো, তার জন্য আর খালি কমে যাচ্ছে আর কি বলবো। আমি তাই মাকে বললাম যে মা দিদিদেরটা আলাদা করে সরিয়ে রাখো, নইলে বরঞ্চ সব শেষ হয়ে যাবে, কারণ সবারই ভালো লাগে এই পাটিসাপটা পিঠে। আর আমরা নারকেলের পুর দিয়ে সাধারণত করি না, যাতে অম্বল না হয় তার জন্য আমরা সন্দেশ মানে মাখা সন্দেশের পুর দিয়ে বা ক্ষীর দিয়ে করি। আজকে এবারে মাখা সন্দেশটার বাবা নিয়ে এসেছে, নইলে ক্ষীর দিয়ে করা হয় আর কি, করা যায়। এই দেখো না, আর দেখো কথা বলতে বলতে আমার বর এসে গেছে বলে আমাকে আর একটা দাও, দেখেছো কি অবস্থা, খালি দেখো তোমরা। আর কি বলবো। তো চলো, তো আজকে দুপুর বেলাতে হয়েছে এখানে আলু বেগুন ভাজা হচ্ছে, এখানে পিঠে করছি, আর আজকে আলু পেঁয়াজ কলি ভাজা হয়েছে। আর চলো দেখাচ্ছি, এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, গরম কপির তরকারি, আর এখানে গোটার ডাল, এটা বেগুন, ডালের মধ্যে দিয়ে বেগুন সেদ্ধ, মূলো সেদ্ধ, আর এই যে এখানে গোটার ডাল আছে, এই গোটা সেদ্ধ হয় না সেই গোটা সেদ্ধর ডাল। আজকে আমাদের লাঞ্চ এটা দিয়েই হবে। তো চলো,
আর জানো তো এখন প্রায় 9:30 বাজে, বিকেলে মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম পরের দিন ছুটি আছে যেহেতু, তাই ওর চুলের একটু পরিচর্যা করে নিই। একটুখানি মেথি আর কালো জিরে ভিজিয়ে রাখলাম রাত্রিবেলাতেই। আর আমাদের ডিনার দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত আর আলুর দম। তো যাকগে, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকের মতন এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে দেখো একটু স্কিনের পরিচর্যা করছি আর কি, ত্বকের পরিচর্যা। ওই আর কি একটু ময়শ্চারাইজার, একটু ক্রিম মেখে নিলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।